হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও আনলাম, কিন্তু এটা অনেক দিনই বলতে গেলে এটা হচ্ছে অষ্টমী অ্যান্ড নবমীর যে পুজোটা হয়েছিল দুর্গা উৎসব, সেই সময়ের ভিডিও। তা আমি তো তোমাদেরকে সবটাই বলেছি। এই ভিডিওটা আমার এডিটিং করা হয় না, তো আমি এতদিনে ভিডিওটা দিচ্ছি। প্লিজ কেউ কিছু বাজে কমেন্ট করো না। যার দেখতে চাইলে তারা দেখো, আর যার দেখতে চাইছে মন চাইবে না তারা দেখবে না। কারণ হচ্ছে আমার সেই সময় আমি বললাম যে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে চলে আসলাম দুদিন পরই। তোমরা দুদিন পরই এই ভিডিওটা পেয়ে যেতে, কিন্তু কি করা যাবে। সেই সময় আমার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সবাই তো জানো আমি ভিডিও ছেড়েছি, নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল, প্রায় 4-5 দিন ছিলাম। তা তারপরে কালী পুজো, ভাইফোঁটা সব মিস করে গেছি। মানে কি বলবো, বাড়ির লোককে এতটা হেনস্থা হতে হয়েছে। আমার এই হাসি মুখটা যে এখন আর নেই, সেটা মানে কি বলবো, সেটা যদি থাকতো আজও তো আমার এখনও ভীষণ খারাপ লাগে যে নার্সিংহোমে আমাকে অ্যাডমিট হতে হলো। এমনই কি হলো, এতটা অসহ্যকর, এতটা পেটের যন্ত্রণা, মানে কি বলবো। এই আনন্দের মুহূর্তগুলো দেখলে পরে চোখ দিয়ে জল চলে আসে। আমার এখনই খুব খারাপ লাগছে। আর তোমরা দেখতে পেলে ছোটদি ভাইয়ের 2টো মেয়ে আছে, আর তোমাদের দাদা ভাই, বাবান সোনা আর আমি, এই দুজনে মিলে আছি। পরে এদিক সেদিকে আমি মেলা, মানে যেই দুর্গাপুজোর সব কিছু অনুষ্ঠান হচ্ছে সব কিছু ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম। তো সেই সময় আমি ভিডিওটা করি না, ছোটদি ভাইয়ের বড় মেয়ে ওই করছিল। তো সবাই তখন একটু ভালোই ছিলাম, কিন্তু এখন সবাই খারাপের পর্যায়ের দিকে চলে গেছি। আর কি করার আছে, তাই না? তো এই আনন্দের মুহূর্তগুলোকে তো আমাকে তোমাদের সামনে নিয়ে আসতেই হবে। তো আর এখন তো মন খারাপ করলে চলবে না। এখন এই ভিডিওটা আমার ফোনেতে ছিল, তোমাদের দাদা ভাইয়ের ফোনেতে ছিল। কবে থেকে ভাবছি ভিডিওটা দেব। ভিডিওটা আমার আর দেওয়াই হয়ে উঠছে না। আর কি আর করব বলো। শরীর যদি খারাপ থাকে, তো সব মানুষেরই দেখবে শরীর খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না। আমি তো ফোন ঘাঁটা বন্ধই করে দিয়েছি। এই রিসেন্ট ডাক্তার দেখাতে গেছিলাম, তখন সেই ভিডিওগুলো তোমরা সব দেখতে পাচ্ছিলে। আর এগুলো দেখছো, একটু মেলা বসেছে, একটু মেলা তোলায় আসছিলাম। এটা আমাদের হাটপাড়ায়, এটা হচ্ছে অষ্টমীর দিন। আর অষ্টমীর দিন বলছি, এই সময় এমন তিথির গণ্ডগোল হয়েছে এবছর যে অষ্টমী, ঘুম থেকে উঠতেই অষ্টমী অঞ্জলি শেষ। মানে কি বলবো, সেই সময়টাই। আর এবছর আমি অঞ্জলি দিতে পারি না, প্রথম কথা তোমাদেরকে বলে দিচ্ছি। অঞ্জলি দিতে পারি না কারণ ঘুম থেকে আর উঠতেই পারি না। আর সে পরের দিন, আগের দিন আমরা এতটাই ঘুরেছিলাম বলতে আমরা কতুলপুর ওই সাইড দিয়ে ঠাকুর দেখতেও গিয়েছিলাম। আর এত রাত হয়ে গিয়েছিল আসতে করতে, সেই জন্য আর ঘুম থেকে আর উঠতে পারি না। মা গিয়েছিল অষ্টমীর অঞ্জলি দিতে। তো এটা গেল অষ্টমীর ভিডিও। আর এই ভিডিওটা এরপর দেখছো, এটা হচ্ছে নবমীর দিন। নবমীর দিন আমরা গেছিলাম, আমরা কতুলপুর তোমাদেরকে বললাম। কতুলপুর থেকে ঠাকুর দেখা আমাদের শুরু হয়েছে। এটা কতুলপুরের আগে মির্জাপুর, যেখানে আমার বড় ননদের বাড়ি, সেখানে। তো ওরাও ছিল, হ্যাঁ এখানেই ছিল ওরাও ঠাকুর দেখতে গিয়েছিলো। আমরা দিদিভাইয়ের বাড়ি যাই না, দিদিভাই বলেছিল আমাদের এখানে আসবে, তাই যাওয়া হয় না। আর এখানে দেখছো কতটা আনন্দের মুহূর্তে ছিলাম। এই আনন্দগুলো দেখলে পরে সত্যি আমার এতটা খারাপ লাগছে, মানে কি ধারণা করা যাবে না। আর এই সময় দেখছো, এটা হচ্ছে রথের একটা খুব সুন্দর রথ করেছে। রথের মানে কি, রথই করেছে জগন্নাথ দেবের। তো আমরা রথযাত্রা
রথে উঠছি, রথের রসার দড়িগুলো এতটা মোটা করেছে মানে কি বলবো সেই সময়। আর এই সিঁড়িগুলো খুব বাজে করেছে, যখন উঠছিলাম না খুব ভয় ভয় লাগছিল। আর এই যে নিচের সিঁড়িগুলো দেখছো, এগুলো খুব একটু খুবই মানে খতরনাক করেছে, যদি কেউ ঠেলে দেয় পড়ে যাবে সে। এখানে দেখছো জগন্নাথ দেবকে দর্শন করতে পেলে তোমরা। আর অনেক ঠাকুর দেখেছিলাম অনেক, আর তোমাদের দাদাভাই তো আসতেই পারছে না, আর আমি তো আগে ভাগে চলে আসছি কারণ একা আছি। আর দেখছো ওই যে পেছনে আসছে ছেলেটাকে নিয়ে তো আমি তো হাঁটতে পারবো না, আর ছেলে নিয়ে আমি মোটেই হাঁটতে পারি না। আর বাবানসো না এতটা বদমাইশ, তো আমার সাথে মোটি তো হেঁটে যাবেই না, তো আমার তো কোলেও চাপতে চাই না, কোলে চাপে আর শুধু বদমাইশি করবে। কিন্তু ওর বাবা ঠাম্মি তারপর দাদাই ওদের কোলে চাপলে সব ভালো থাকে দেখি। আর আমরা এখানে একটু ছবি সব তুলছিলাম দাঁড়িয়ে। এখানে দেখছো দারুণ করেছে, মানে কি বলবো প্যান্ডেলটা। তোমরা এতদিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি, তোমরা হয়তো কতুলপুরে যারা ঠাকুর দেখতে এসেছো বা কি তারা অবশ্যই জানবো। আর আমরা এখানে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছিলাম, আর পাঁপড় ভাজা খেতে খেতে আর এই যে দেখছো এরপর আমরা বেরিয়ে পড়বো আবার অন্য একটা ঠাকুর দেখতে। আর তোমাদেরকে বলে দিই, অনেকগুলো ঠাকুর দেখতে পাই না কারণ এই দেখছো বুর্জ খালিফা হয়েছিল একটা মন্দির, এই মন্দিরটায় এতটাই যে লাইন, মানে প্রচুর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আমরা বাইরে থেকেই এই প্যান্ডেলটা শুধু দেখে চলে গেছি, প্রচুর লাইন। এই যে দেখছো আমি বলে দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, এতটা ভিড় মানে বাবান সোনাকে নিয়ে ঢোকার সম্ভব হয় না। দেখছো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কীরকম লোক হয়েছে শুধু এই প্যান্ডেলটা। তাই যে দেখছো দড়ি দিয়ে লাইন দিয়ে করে দিয়েছে, কিন্তু বাইপাসে ঢোকা যেত, কিন্তু বাবান সোনাকে নিয়ে আর বাইপাসে আর ঢুকলাম না। এখন চলে আসছি আর একটা মন্দিরে, এটা হচ্ছে আনন্দপল্লীর ওখানেই। আনন্দপল্লীতে এবছর 2টো ঠাকুর উঠেছে, না হলে আনন্দপল্লীতে একটাই ওঠে। এবছর নতুন করে হয়েছে, এটা কিন্তু এখানেই ওঠে। আর আরেকটা দেখছো বুর্জ খালিফার কাছে কিন্তু ওইটা প্রত্যেক বছর ওইখানেই উঠতো, কিন্তু আর বছর থেকে আবার এখানেও একটা হচ্ছে, মানে এটা হচ্ছে নতুন হয়েছে 2টো আর বছর থেকে। আর বুর্জ খালিফার কাছে যেখানটায় দেখেছিলে সেখানটায় কিন্তু আর বছর হয় না, প্রত্যেক বছর কিন্তু ওইখানেই হয়। আর এখানে দেখছো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে, এখানে সব বাবুই পাখির বাসা আর গাছপালায় ভর্তি, শুধু বাবুই পাখি দিয়ে করেছে। আর উপর পোর্শনটা করেছে ঘন মেঘ করেছে, তারপর সাইডে গাছপালা, মানে প্রাকৃতিক দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে আর কি এখানে। এই যে দেখছো এখানকার মা দুর্গাকে, আর তোমাদেরকে উপরটা দেখিয়ে দিচ্ছি, দেখছো কীরকম, এটা একেবারে প্রাকৃতিক দৃশ্য যাকে বলে, আর লোকজনে তো ঠেসা যাচ্ছে না যাকে বলে। আর এখানে দেখছো দুদিকে 2টো বড় গাছ করেছে। আর এখন চলে আসছি আমরা গরুহাটতলায় জাস্ট প্যান্ডেলটা দেখো, আমাদের এখানে যটা প্যান্ডেল হয় মানে মুগ্ধ হয়ে যাবে, যা প্যান্ডেল খুবই সুন্দর, মানে কি বলবো, আমি তো প্যান্ডেলগুলোকে দেখে হাঁ হয়ে যাচ্ছি। ভিডিও করব না প্যান্ডেল দেখব তাহলে বলো। আর ভিডিওটা খুব ছোট হয়ে গেল, কিন্তু কারণ হচ্ছে একটু তো মজাও করতে হবে তাই না, সব সময়ই যে ভিডিও করব তা করলে তো হবে না। তোমাদের দাদাভাই বলছে একটু মজাও করো, ভিডিওটাও করো অল্প একটু, কিন্তু একটু মজাও করো। আর গরুহাটতলায় 2টো ঠাকুর উঠেছিল, একটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আবার এটা দেখছো স্বাধীন ভারত কি জয় পতাকার রং দিয়ে এই ঠাকুরটাকে গড়ে তুলেছে, মানে সব মেয়েদেরকে স্বাধীন হওয়ার দরকার সেই জন্যেই করেছে। আর এদিকে আমরা একটু মুখরোচক খেয়ে নিচ্ছিলাম, মুখরোচক বলতে একটু পাপড়ি চাট খাবো বলে খেয়ে নিচ্ছিলাম, আর পাপড়ি চাটও খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখছো লোকজনে ঠেসা যাচ্ছে না, এটা হচ্ছে থানাগোড়ার কাছে। আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, মানে কয়েকটা 2-3টে প্যান্ডেল কিন্তু আমরা কিন্তু দেখি না,
2-3টে দেখি না কেন, দূর থেকে দেখে চলে আসছি, কারণ বাবান সোনাকে তো নিয়ে গেছিলাম, বাবান সোনাকে নিয়ে তো আর ভিড়ের মধ্যে ঢোকা যায় না, এমনিতেই ছোট বাচ্চা চিপাটিপি হয়ে যাবে। আমাদের কথা বাদ দাও, আমরা যদি যেতাম আমাদের এক অন্য ব্যাপার ছিল, আমরা অবশ্য গেলে কিছু অতটা ক্ষতি হতো না। আর এখন চলে আসছি আমরা মিল মোড়, এটা হচ্ছে মিল মোড়ের ঠাকুর। আমাদের এখানে মোটামুটি তোমার ঠাকুর হয়, তোমরা দেখতেই পেলে প্রায় 10-12টা, 10-12টা এরকমই হবে। তারপরে তো আছেই, এটা হচ্ছে কতুলপুরের, তারপরে আমাদের এখান থেকে কতুলপুর খুবই কাছে। তারপরে তো আছেই আমাদের ওখানে, তারপরে আমার বাপের বাড়ির ওখানে, আমার বাপের বাড়ি পেরিয়েই কতুলপুর যেতে হয় আর কি। আর এটা হচ্ছে নেতাজি মোড়। নেতাজি মোড়ে তো বলার নয়, মানে নেতাজি মোড়ে প্রত্যেক বছর দারুণ দারুণ প্যান্ডেল হয়। দেখতে পাচ্ছ নেতাজি মোড়ের ঠাকুরটা, বলতে নেই সব ঠাকুরই ভালো, সব ঠাকুরই সমান, কিন্তু এই মূর্তিটা শুধু দেখো, মা দুর্গার শুধু মূর্তিটা দেখে চোখ ফেরাতে পারবে না, এতটা মূর্তিটা দেখছো। আর একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপর চলে যাব বাড়ি, কারণ তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। আর একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদার ছিল, যেহেতু বাবান সোনাকে নিয়ে বেরিয়েছিলাম। একটু খাওয়া দাওয়া করব, তারপরে আজকের এই ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আর শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারছি না, টাটা।